হ্যালো, সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে এর শুভেচ্ছা জানিয়ে আজকের রিডিং শুরু করি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরগড়িকি হাউস থেকে আমি মিসেস রুমিলি পাত্র মুখোপাধ্যায় চলে এসেছি একটি ফ্রেশ রিডিং নিয়ে। নানানভাবে নানান কিছু করে সব দিক দিয়ে খুব ভালো হোক যাক, এবং আগামী এই সময়, এই মাস, নতুন সময়, নতুন মাস, সব মিলিয়ে সবই নতুন। নতুন জামা কাপড়, নতুন এনার্জি, নতুন প্রেম, নতুন ভালোবাসা, নতুন সব কিছু ভাবে যেন আপনার জীবনে নতুন করে আসে। এবং সেই পুরনো মানুষটা যাকে আপনি এত মনে মনে ভাবেন, আপনার মনের মানুষ, ইয়েস, সেই মনের মানুষ কি আপনাকে ভুলে গেছে? না, নিশ্চয়ই ভুলে যায়নি। আমি যখন রিডিং করতে যাচ্ছিলাম, আমি ভাবলাম যে টপিকটা হবে মনের মানুষ কি ভুলে গেছে। এর আগেও আমি করেছি, কিন্তু মনে হলো যে না, মনের মানুষ যে ভোলেনি আপনাকে সেটা আপনিও জানেন, খুব ভালো করেই জানেন যে মনের মানুষ আপনাকে ভোলেনি। তাহলে আজকের টপিক কি হতে পারে? মনের মানুষ আপনাকে কখন কখন মনে করে। মনের মানুষ আপনাকে কখন কখন মনে করে। ঠিক আছে, ছপ করে লাইক করে দিন। আপনার এনার্জি পিক হয়ে যায়, আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে, ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে লর্ড গণেশা, লর্ড বুদ্ধা, এঞ্জেল, এখানে রাধাকৃষ্ণ রয়েছেন, মা তারাকে ধন্যবাদ জানিয়ে সবাইকে, আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং ডিভাইন এনার্জির সাথে আপনার মনের মানুষকে কানেক্ট করে নিয়ে মনের মানুষকে ধন্যবাদ জানিয়ে দেখে নেব আপনার মনের মানুষ আপনাকে কখন কখন মনে করেন। ওকে, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে। পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো, নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন। পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নেবেন না। যেহেতু এটা টাইমলেস, তাই জন্য 2 দিন, 2 সপ্তাহ, 2 মাস, 2 বছর পরেও যদি আপনি দেখেন, জানবেন যে ডিভাইন আপনাকে কিছু প্রশ্ন করেছে, আপনি ডিভাইনকে কিছু প্রশ্ন করেছেন এবং ডিভাইন উত্তর দিচ্ছে না। ডিভাইনও আপনাকে প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিচ্ছেন সেটা ডিভাইন দেখে। অবভিয়াসলি মনের মানুষ কখন আপনাকে মনে করে, মনের মানুষ কখন আপনাকে মনে করে। টাইমলেস, তাই জন্য 2 দিন, 2 সপ্তাহ, 2 মাস, 2 বছর পরেও যদি আপনি দেখেন, জানবেন যে এই রিডিং আপনার জন্য। নিজেকে ভালো রাখার জন্যে, নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্যে তিনি কিন্তু আপনাকে মনে করেন। যাবতীয় যে মন খারাপের এনার্জি আছে সেখান থেকে কি করে বেরিয়ে আসবেন, কি করলে উনি ভালো থাকবেন, কি করলে ওনার বেটারমেন্ট হবে, কি করলে ওনার স্বপ্ন পূরণ হবে, সেই স্বপ্নের পূরণের জন্যে কি কি পরিবর্তন করবেন, কি করলে ওনার ভালো হবে, তখন কিন্তু আপনাকে মনে করেন। আপনাকে উনি অ্যাজ ইফ লাইক বন্ধুর মতন মনে করেন। কোনো না কোনো সময়, কোনো না কখনো আপনি হয়তো তাকে এমন কিছু সাজেশন দিয়েছেন, এমন কিছু কথা বলেছেন, এমন কিছু, এটা করো, ওটা করো, এটা করো, এটা করো না, এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, এটা এরকম ভাবে করো, ওটা ওরকম ভাবে করো। তো সেইটা তখন যখন উনি ফলো করেছিলেন তখন ওনার ভালো হয়েছিল, এবং কোথাও না কোথাও আপনাকে উনি ওনার বন্ধুর চোখে দেখেন, বন্ধুর চোখে দেখেন, এবং আপনি যে একটা বন্ধুর মতন তাকে আনকন্ডিশনালি ভালোবাসেন। আপনার ভালোবাসা যে নির্ভেজাল, আপনার ভালোবাসায় যে আপনি সবসময় তার ভালো চেয়েছেন, সেই বিশ্বাস, আশ্বাস, ভরসাটা তার রয়েছে। তার শরীর স্বাস্থ্যের, এখানে শরীর স্বাস্থ্যটা খুব উঠেছে, শরীর স্বাস্থ্যের চেঞ্জের জন্যে, ভালোর জন্যে আপনি তাকে নানান কিছু বলেছিলেন। কারা কারা বলেছিলেন হাত তুলবেন। শাকসবজি খাও, লাউয়ের জুস খাও, জল খাও, বেশি করে জল খাও, চা খেও না, মদ খাওয়া ছেড়ে দাও, এটা করো, ওটা করো, তুমি তো জিমে ভর্তি হতে পারো, তুমি তো এরোবিক্স করতে পারো, জুম্বা করতে পারো, ওয়ার্কআউট করতে পারো, এইরকম নানান কিছু বলেছেন। শুধু নয়, আমার তো মনে হয় আপনি গাইড করেছেন।
যারা আমার রেগুলার ভিউয়ার্স মোটামুটি 3-4 মাস ধরে আছেন, হয়তো আমারই বলা কোনো হিলিং কোড সুইচ ওয়ার্ড আপনি আপনার মনের মানুষকে দিয়েছেন এবং বলেছেন এটা তুমি করো, ওকে, এইরকম একটা এনার্জি আমি পাচ্ছি। মানে তার ভালো থাকার জন্য আপনার যে প্রয়াস, এবং তিনি আজকে কিছু রুটিন ফলো করেন, কিছু রুটিন ফলো করেন না। যখন রুটিন ফলো করেন বা যখন উনি অসুস্থ হন, যখন ওনার মন খারাপ হয়, নানান সময় নানান কারণে আপনাকে উনি মনে করেন এই ভেবে যে কিরকম আপনি তাকে বন্ধুর মতন করে তাকে আপনি গাইড করেছেন, সাজেস্ট করেছেন, ভালোবেসেছেন, ভালো কথা তাকে বলেছেন। তার গ্রোথের জন্য, তার এমন কোনো অ্যাম্বিশন আছে, তার গ্রোথের জন্য তার অহংকারকে আপনি চুর করেছেন এবং সঠিক পথে সঠিকভাবে এগিয়ে যাওয়া, তার গ্রোথের জন্যে তার পাশে দাঁড়ানো। এরকম অনেক সময় হয়েছে উনি হয়তো তেজ দেখিয়েছেন, কিন্তু আপনি ধীর স্থিরভাবে হেসে বা চুপ করে থেকে, ঝগড়া না করে চুপ করে রয়েছেন বন্ধুর মতন একদম, ওকে। এবং সেইটা উনি কিন্তু মনে করেন, এবং সেইটা উনি শুধু মনে করেন না, মানে উনি ভাবেন যে অন্যরা তো এর আগের যে সম্পর্ক বা অন্যরা তো ঝগড়া করে, এ তো ঝগড়া করে না, এ তো রাগ করে না, বা রাগ করলেও আমার সাথে তো সেই রাগটা দেখায় না। এই রকম সময় কিন্তু আপনার মনের মানুষ আপনাকে মনে করেন। আজকের আলোচনা, আপনার মনের মানুষ আপনাকে কখন মনে করেন, আপনাকে কখন কখন মনে করেন। ওনার নিজের গ্রোথের জন্য, ওনার নিজের স্ট্রেংথের জন্য, ওনার ভালো থাকার জন্যে। এটা আরেকবার চালবো, কারণ এটা পড়েছিল এক, রাখতে গিয়ে ঘুরে গেছে অন্য। নিজের সচেতনতা, বিচক্ষণতা, আপনি হয়তো তাকে এমন কিছু বুদ্ধি দিয়েছেন, এমন কিছু সাজেশনস করেছেন, এমন কিছু গাইড করেছেন। এবং আগের রিডিং আর এখনের রিডিং, ডাইস রিডিং এবং স্টোরি রিডিংয়ে কিন্তু একবার নয় বারবার উঠে আসছে আপনি ওনাকে গাইড করতেন, আপনি ওনাকে গাইডেন্সে রেখেছিলেন, আপনি ওনাকে কিভাবে গাইড করেছেন, কখন কিভাবে কি বলেছেন, এটা কর, এটা কর, ওটা কর, ওটা কর, এটা করিস না, ওটা করিস না, এটা করো, ওটা করো, ওটা করো না, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, এইভাবে চললে ভালো হয়, শরীর স্বাস্থ্যের যত্ন নাও, কেন তুমি কথা শুনছো না। এই যে একটা প্যাম্পার, এই যে একটা মাতৃতুল্য স্নেহ, এই যে এটা আপনি করে গেছেন, সেইটা এখন আপনি করা বন্ধ করেছেন। ওই যে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। যখন আপনি করেছিলেন তখন আপনাকে হেলে তেলে করেছিল, তখন বলেছিল এত জ্ঞান দিও না, এত কথায় কথায় জ্ঞান দিও না, হ্যাঁ এইসব সম্ভব না, হ্যানা না তেনা না। কিন্তু এখন আপনি চুপ করে গেছেন এবং এখন কিন্তু উনি যথেষ্ট রকমভাবে মিসিং এনার্জিতে আছেন এবং আপনাকে মনে করছেন। আপনার মনের মানুষ আপনাকে কখন কখন মনে করছেন। উনি ক্রস রোড ফিল করছেন, আপনাকে মনে করছেন। উনি প্রোটেকশনের অভাব পাচ্ছেন, আপনাকে মনে করছেন। ওনার যখন রাগ হচ্ছে, ইগো ক্লাস হচ্ছে, আপনাকে মনে করছেন। আপনারকেই উনি ভাবছেন, আপনার জন্যেই উনি অপেক্ষা করে আছেন। এবং কবে আবার আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা সম্পূর্ণ হবে, কমিটমেন্ট আসবে, কি করলে কমিটমেন্টের দিকে যাবেন সেইটা। দেখুন এখানে রিডিংয়ে বাপু এই উঠে এসছে। এবার যদি আপনারা বলেন আমি তো ফোন মেসেজ করেছিলাম, সে তো উত্তর দেয়নি, তাহলে সে কেন উত্তর দেয় না। এবং এইখানে একজন নয় 2-3 জন লিখেছেন 99 পোর্টালের পরে যেন কথাবার্তা বন্ধ অনেক হয়ে গেছে। 99-এর পরে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, দূরত্ব যেন আরও বেড়ে গেছে, দুজনেই যেন চুপ করে গেছি। এবং অনেকেরই মনে হচ্ছে যে আগে ঝগড়া যখন হতো কিছু তো হতো, এখন এই চুপ করে যাওয়া আর ভালো লাগছে না।
আপনার মনের মানুষও কিন্তু সেটাই ভাবছে, যে যখন কথা হতো, ঝগড়া হতো, কিছু তো হতো, এখন একদম কথা বলা বন্ধ, এই দূরত্ব। কিন্তু উনি ক্রসরোড, ওনার ফিলিংস, ওনার অ্যাকশন, ওনার থিঙ্কিং এই কিছুর মধ্যে দিয়ে যাবতীয় দোটনার মধ্যে রয়েছেন, কি করবেন কি না করবেন মধ্যে রয়েছেন। আপনাদের অনেকেরই এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, হাজব্যান্ড ওয়াইফ, ডাইভোর্সি, এক্স ফিরে আসতে চাইছে, বা মানে 936 দেখলাম, টুইন ফ্লেম কানেকশন হতে পারে, সোলমেট, কার্মিক একটা কানেকশন আমার মনে হচ্ছে কর্মের বন্ধনে, এবং এমন একটা সাইকেল চলছে, অন অফ। আপনাদের অনেকেরই 1 4 5 6 7 1 4 5 6 7 খুব 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 প্রমিনেন্ট ডেট অফ বার্থের যোগফল হতে পারে। জেমিনাই এনার্জি খুব স্ট্রং লাগছে। এছাড়া পাইসেস, অ্যারিজের এনার্জি উঠে এসছে, এবং 11 বা 12 ডেট অফ বার্থ হতে পারে। নামের অক্ষর PQSMT হতে পারে। আপনাদের বাড়িতে আজকে কারোর বাড়িতে বেগুনি রঙের ফুল ফুটেছে। বেগুনি রঙের ধুত্র ফুল কার বাড়িতে আছে? বেগুনি জবা, বেগুনি ধুত্র, বেগুনি মর্নিং গ্লোরি, বেগুনি রঙের ফুল। সেই বেগুনিটা এরকম বেগুনি হতে পারে বা মভ বেগুনি হতে পারে। আপনার মনের মানুষ, আপনি এটাই আপনাকে বলাতে দেবী আরাধনার সময় বসে আপনি এটাই হিলিং করুন, যে আপনার মনের মানুষের এই দ্বিধাদ্বন্দ্ব ভয়টা যেন কাটে। ওনার এত বেশি দ্বিধা, এই যে সবসময় একটা ক্রসরোড সিচুয়েশন, এখান থেকে যেন উনি বেরিয়ে আসেন। আর একটা কথা বলবো, যে অলরেডি 11 মিনিট হয়ে গেছে। আমাকে একজন লিখেছেন যে আপনার রিডিংগুলো 10 মিনিটের করবেন। এবার আমি 11 মিনিট 30 এখানে হয়েছে, আমি এখানে কেটে দিই, থাক, টাটা বাই বাই, কারণ 10 মিনিট বলেছেন উনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে রিডিংটা করে যেতে হয়, রিডিংটার ফ্লোয়ের মধ্যে রয়েছে, এখানে আমি কি করে থামবো? আপনার মনের মানুষ কিন্তু প্রচন্ড মাত্রায় দোটনায় আছে, উনি ভালোবাসায় আছেন, উনি আপনি তার ইচ্ছে ম্যানিফেস্ট করছেন, ওনার উইশ ফুলফিলমেন্ট, কোনো না কোনো ওনার আরও কিছু উইশ আছে যেটা উনি চাইছেন যে সেইটা ফুলফিল হলে আপনার কাছে ছুটে ছুটে আসবে এবং আপনার সাথে এঙ্গেজড হতে চান, বা ওনার প্রিভিয়াস কোনো এঙ্গেজমেন্ট ছিল সেই এঙ্গেজমেন্টটা যাতে ভেঙে যায়, ভেঙে গিয়ে আপনাদের মধ্যে পরিপূর্ণতা, ভালোবাসার পরিপূর্ণতা হয়। এবং কোথাও না কোথাও উনি যেভাবে আজকে রিডিংয়ে উঠেছে, আপনার মনের মানুষ কখন মনে করে, তাতে তো বাপু এমন এনার্জি উঠছে, তাতে তো মনে হচ্ছে উনি সবসময় মনে করেন, উনি দ্বিধায় আছেন, মনে করেন, কাজ করছেন, আবার আপনার কথা মনে চলে আসছে, আবার দ্বিধায় চলে যাচ্ছে, আবার মন দিয়ে কাজ করার চেষ্টা করছে। উনি কিন্তু খুব অসহায় অনুভব করছেন। আপনি চুপ করে রয়েছেন, কথা বলছেন না, উনি অসহায় রয়েছেন। কিন্তু এবার কথা হলো যে উনি যেন ওনার স্ট্রেংথ, ওনার যেই আগে যে দাপট ছিল সেই দাপটটা হারাচ্ছেন। এবার আপনি বলবেন যে তাহলে আমি যখন ফোন মেসেজ করছি সে উত্তর দিচ্ছে না কেন? এত বেশি উনি কনফিউজড হয়ে রয়েছেন। কি হবে ভবিষ্যতে, কি হবে ভবিষ্যতে, কি আমি এর সাথে পার্মানেন্টলি থাকতে পারবো, এই বড় কোয়েশ্চেনটার জন্য উনি এখনের বর্তমানটাকে কিন্তু ঘাঁটছেন। এখনের বর্তমানটা আপনার মনের মানুষ ঘেঁটে ফেলছে, আপনাদের অনেকের মনের মানুষ ঘেঁটে ফেলছেন এবং এই অন অফে চলে যাচ্ছেন তীব্রভাবে। নিজের সাথে নিজের লড়াই, নিজের সাথে নিজের এই ভালোবাসার লড়াইতে উনি রয়েছেন।
আমি কিন্তু খুব যন্ত্রণা অনুভব করছি। আপনার মনে মানুষ লুকিয়ে লুকিয়ে কাঁদে। তিনি দেখান যে তিনি খুব ভালো আছেন, বন্ধু বান্ধবদের সাথে হই হুল্লোড় করছেন, খেলা দেখছেন, মজা করছেন, এটা করছেন, ওটা করছেন, সেটা করছেন, সংসার ধর্ম পালন করছেন। তিনি তার হাজবেন্ড বা তিনি তার ওয়াইফকে নিয়ে ভালো আছেন দেখাচ্ছেন। কিন্তু আমি এরকমও জানি অনেক 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 ক্লায়েন্ট যে বাইরে থেকে দেখে মনে হয় যে ফ্যামিলি লাইফে কত ভালো আছে, মুখ বুঝে কত কিছু সহ্য করছে, কিন্তু প্রতিনিয়ত বলবো না যে শুধু জেগে, ঘুম থেকেও তার ঘুম ভেঙে যায়। তার অনেকে আমায় বলেছে তার কথাই মনে পড়ে, এবং আমি জানি এইটা বলার পরে আপনারা অনেকেই এটা লিখবেন যে হ্যাঁ আমরা সংসার ধর্ম করছি, কিন্তু মনের ভেতরে একটা আগুন জ্বলছে এবং সব সময় তার কথাই ভাবি, মনের মানুষের কথাই ভাবি। এই আমার নাম্বার 9836093549। রেকি শেখার জন্য, হ্যাঁ আমার আজকে থেকে রেকির ক্লাস শুরু হচ্ছে, এবং যারা বাংলাদেশে পার্সেল নিতে চান, ক্রিস্টালস নিতে চান, 14-15 তারিখে অর্ডার দিয়ে দেবেন, 16 তারিখে পার্সেল যাবে, 16 তারিখে বর্ডারে গিয়ে পার্সেল পাঠানো হবে। আর রিডিং করানোর জন্য এই নম্বরে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে কেবলমাত্র মেসেজ করবেন। আপনার মনের মানুষ কিন্তু এক কথায় ভালো নেই, তিনি আপনাকে সবসময় মনে করেন, প্রতিনিয়ত মনে করেন। বুক ফাটে তবু মুখ ফোটে না, এরকম একটা ব্যাপার। ভাঙছেন কিন্তু মচকাচ্ছেন না। মাঝে মাঝে মনে হয় নিজেই নিজের সাথে এই লড়াই, নিজেই নিজেকে লুকোচ্ছেন যে না কোনো ব্যাপার নয়, আমি তো বিন্দাস আছি, আমি তো ভালো আছি। নিজেই যেন নিজের মতন করে রচনা করার চেষ্টা করে, কিন্তু খুব সতর্ক, নিজেই প্রমাণ করে আমি কত স্ট্রং, দেখেছো। কিন্তু মনের ভেতরে দ্বিধা আছে, সেফ ফিল করেন না, অসহিষ্ণুতা রয়েছে, অসহায়তা রয়েছে, অনিশ্চয়তা রয়েছে, ভয় রয়েছে, দ্বিধা রয়েছে, এবং আপনাকেই চান, আপনার সাথেই জীবনের পথে এগিয়ে যেতে চান, এবং আপনারাও জীবনের পথে এগিয়ে চলুন। এই সম্পর্কের দ্বিধা সম্পূর্ণভাবে ক্ষয় হয়ে গিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পুনর্মিলন হোক, আপনারা একসাথে একে অপরের হাত ধরে, হ্যাঁ এই ভ্যালেন্টাইন শুধু নয়, প্রতিটা বছর সবসময় প্রতিটা অনুষ্ঠানে আনন্দপূর্ণভাবে ঘুরে বেড়ান, আনন্দ করুন, হইহুল্লোড় করুন, মজা করুন, সব দিক দিয়ে ভালো থাকুন। এইটাই ডিভাইনের কাছে অনেক 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 আন্তরিকভাবে আমি প্রার্থনা করছি। সোমবার আপনাদেরকে একটা রিচুয়াল করতে বলেছিলাম, সেটা অবশ্যই করুন। সোমবার সোমনাথের কথা মনে করে, বৃহস্পতিবার রাধাকৃষ্ণ মা লক্ষ্মীর কথা মনে করে ডিভাইনের কাছে প্রার্থনা করছি। মে গড ব্লেস ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। লাভ ইউ, থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, আমাকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।